আসলে আমি ভিতরের আবেগটা ধরে রাখতে পারি নাই। জীবনে এতটা বছর খালি গুনাহের মধ্যে ছিলাম, এই জিনিসটাই ভিতরে রাখতে পারি নাই যে কি করছি এতটা দিন। আমরা সারাক্ষণ খালি কে কার বদনামই খুঁজছি। আমরা যে কিসের জন্য এই দুনিয়া আসছি, কার জন্য আসছি, কোন কাজে আসছি, আমরা ওগুলো একবারও তালাশ করি নাই। হিফজুল তৌহিদ আয়েশা নাম লেখাইয়া আল্লাহ যদি এখন বাকি দিনগুলা আল্লাহর কাজ করতে করতে যাইতে পারি। এখানে ঈদের জামাত আদায় করতে আসছিলাম হিফজুল তৌহিদের সংগঠনে। এখন না সালাত আদায় হইলো, খুতবা শোনা হইলো, ভালো একটা অনুভূতি পাইলাম। দেশবাসীর কাছে, মা বোনদের কাছে, সবার কাছে আমার আবেদন, আপনারা সবাই হিজবুল তৌহিদের নাম লেখান। আচ্ছা, আপনি আজকে প্রথম এসেছেন? আজকে প্রথম আসছি। প্রথমে এসে এত ভালো লাগলো কেন একটু বলবেন? একটু ভালো লাগলো, কিছু সত্য কথা জানতে পারলাম যা আমরা এতদিন জানি নাই। বিগত অনেক দিন ধরে আমরা জানি নাই। আমরা কিন্তু অনেক ওয়াজ মাহফিল অনেক কিছু শুনি, কিন্তু সত্য যে একটা কথা আছে ওই জিনিসটা আমরা কোনো দিনই শুনি নেই। আজকে শুনছি ঐক্য না হইলে কোনো কিছু সমাধান হবে না। আমাদের দেশে তো কোনো ঐক্য নাই। এইটাই আমরা জানলাম যে ঐক্য হইতেই হইব। সবচেয়ে ইসলামের বড় স্তম্ভ হইল ঐক্য, যে জিনিসটা আমাদের বাংলাদেশে তো ভালো কোনো দেশেই আমি দেখি না। দলাদলি মারামারি কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত। আমি বলি দেশের যারাই আছেন সবাই এক দলে আসেন, ঠিক আছে, যার যার স্থানে থাকেই করেন, সমস্যা নাই, কিন্তু এক ঐক্যে আসেন। ইসলাম একটা ধর্ম, এটা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দিছে যাতে আমরা ঠিকভাবে এটারে জনগণের মধ্যে আমরা আল্লাহরে জাহিরি করতে পারি। আমরা যদি আল্লাহরে জাহিরি না করি, আমরা যদি একজন আরেকজনের উপরে কাদা ছিটাছিটি করি, তাহলে তো হইলো না। এই যে আমাদের খোঁজ পাইছি আসাদ আলী নামের একজন লোক, উনি ভিডিও ছাড়ে, ওনার কাছ থেকে ওনার ভিডিও আমি মোবাইলে পাইছি। পাওয়ার পরে ওনার ভিডিও দেখতে দেখতে আমি এই হিফজুল তৌহিদের লেগে মানে মনে করেন আমার মন একদম আকুবেকু। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ মিলাই দিছে, আয়া পড়ছি। আপনার চোখ দেখতে পাচ্ছি খুশিতে ছলছল করছে। একটু আসলে আমি ভিতরের আবেগটা ধরে রাখতে পারি নাই। জীবনে এতটা বছর খালি গুনাহের মধ্যে ছিলাম, এই জিনিসটাই ভিতরে রাখতে পারি নাই যে কি করছি এতটা দিন, কি করলাম। কান্নাটার কারণ হইলো যে আমি কি করছি এতদিন। আমরা সারাক্ষণ খালি কে কার কে কার মানে বদনামই খুঁজছি। আমরা যে কিসের জন্য এই দুনিয়া আসছি, কার জন্য আসছি, কোন কাজে আসছি, আমরা ওগুলো একবারও তালাশ করি নেই। হিফজুল তৌহিদ আয়েশা নাম লেখাইয়া আল্লাহ যদি এখন বাকি দিনগুলা আল্লাহর কাজ করতে করতে যাইতে পারি। যেহেতু কোরআনেই লেখা আছে, নবীজি নিজেও ঘোষণা দিছে যে নারীরা সমানভাবে ইসলামের জন্য কাজ করব, তারপর সমাজের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, সেই সূত্রে মেয়েদেরকে সুযোগ দেওয়া উচিত। এটা সব দলেরই। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি হিজবুত তৌহিদকে নিয়ে আসলে বিভিন্ন রকমের অপপ্রচার করা হয়, বলা হয় আসলে নারী পুরুষ। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, কাদা ছেটাছেটি, এক দল আরেক দল রে, এক লোক আরেক লোক রে। আমাদের ফ্যামিলিতেও দেখবেন এরকম হয়, কিন্তু এগুলো ঠিক না। পর্দা জিনিস তো আগে কোরআনে নাজিল হয়েছে ছেলেদের জন্য, চোখের পর্দা, পোশাকের পর্দা না। কিন্তু এটা আমরা কেউ জানিই না। যে আমরা মনে করি কি একটা মেয়ে ভালো মানে একটু ছোটোখাটো কাপড় পরে গেলেই ও পর্দার বিলঙ্ঘন হইলো, কিন্তু আসল তো হলো আমার চোখ। আমার যদি আমি এখন ধরেন আপনি অন্ধ, আমি উলঙ্গ হয়ে হাঁটতেছি, আপনি কেমনি দেখবেন? আপনি তো অন্ধ। পর্দা হইল চোখের, পর্দা পোশাকের না। তবে কোরআনে যতটুকু বলা আছে তোমরা ততটুকু করো, এমন যে না কেন উশৃঙ্খলভাবে চলাফেরা। আজকালকার আপনারা হয়তো দেখবেন যে আজকালকার মেয়েরা অন্তত পর্দাটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, ওনারা একটু বেশি পর্দা করে। কারণটা এইটা হইলো যে এতদিন আমরা মিথ্যার জগতে বসবাস করছি। হিফজুল তৌহিদের মাধ্যমে আমরা সঠিকটা জানতে পারছি, এবং আমাদের সামনের দিনগুলোতে আমরা যাতে ওইভাবে করতে পারি, এর জন্য ভিতর থেকে আবেগপ্রবল হয়ে পড়ছি, আর কিছুই না। বাংলাদেশে আরো যারা নারী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে? অবশ্যই, তোমরা সঠিক দিন খোঁজো, সঠিক পথ খোঁজো, তোমরা আসো, আমাদের সাথে মিলো, দেখো কি আছে, হয়তো আল্লাহরে পাইও যাইতে পারো। এমন তো হইতে পারে, আমি তো এতদিন তো জানতাম না কিছু, এখন আমার কাছে মনে হয় যেন না আল্লাহ মনে হয় সামনে আমার কাছে, আমি হয়তো আল্লাহর মন থেকে ডাকি বা চাই, আল্লাহ হয়তো এই জন্য আমার এই পথে নিয়ে আইছে। কারণ কোরআনে কিন্তু লেখা আছে ইসলাম একদিন জয় হবেই। তবে উনি যে কাজটা নিছে, উনি যে দায়িত্বটা নিছে, ওনার দায়িত্ব উনি পালন করুক, ওনার সাথে আল্লাহ আছে, সত্যের পথে আল্লাহ। আল্লাহ নিজেই তো বলছে সত্যের সাথে আমি, উনি যদি সৎ পথে থাকে ওনার সাথে আল্লাহ থাকবে। দেখবেন একদিনে, একটা সময় কিন্তু এই দলটার পাশে কেউ ছিল না, আস্তে আস্তে হয়েছে না, একদিন হইবে।